ওয়েলকাম ফ্রেন্ডস, আমি হেমন্ত আপনাদের সামনে আবার একটি নতুন জার্নি নিয়ে এসেছি। শিবালিকের জার্নি, যেটা কালকা থেকে সিমলা অবধি যাব। কালকা মেল আমাদের অনেকটাই লেট করে নামিয়েছে। জাস্ট আমরা 25 মিনিট হাতে পেয়েছিলাম এই ট্রেন ধরার জন্য। এই কারণে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে বসলাম। খুব অল্প সময় পেয়েছিলাম এই ট্রেনে জার্নির জন্য, সেই কারণে কিছু তথ্য আপনাদের শেয়ার করে রাখি। প্রথমেই, এই ট্রেনে মোট 7টি বগি থাকে এবং এক একটি বগিতে 18টা করে সিট থাকে। 96 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই ট্রেনটি পাহাড়ের ওপর দিয়ে, এবং তার জন্য মোট 5 ঘন্টা থেকে 5 ঘন্টা 15 মিনিটের সময় নেয়। আমাদের F3 কোচে আমরা সিট পেয়েছিলাম। আমাদের মোট 6 জন আছে, একসাথে জার্নি করছি। 2টো ফ্যামিলি আছি মাত্র। এই দেখতে পাচ্ছেন ট্রেনের আশেপাশের অংশ। আমি একটু পরে ভেতরটাও দেখিয়ে দেবো আপনাদের। দেখতে পাচ্ছেন কালকা সিমলা রেলওয়ে অফিস, এবং এই আমাদের ট্রেন। চলুন ভেতরটাও দেখাবো। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার শিবালিক এক্সপ্রেসের জার্নিটা পুরোটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ভেতরটা গিয়ে দেখি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য, এবং অনেকেই বলেন এর ওয়াশরুমটা কেমন হবে এইটুকুনি ট্রেনের। এই হচ্ছে ওয়াশরুম। ওখানে একটা প্যান আছে, একটা বেসিন আছে, আয়না লাগানো আছে, এবং সাইডে কাগজও আছে, অর্থাৎ টিস্যু পেপার আছে এখানে। তারপরে আপনাদের দেখাই, এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এই সিটগুলোর যেগুলো আমরা হেলান দিই সেগুলো একটু চেঞ্জ হয়, সামনে পেছনে করা যায়। প্রত্যেকটি উইন্ডোতেই লম্বা লম্বা পর্দা টাঙানো আছে। এই দেখুন পর্দাগুলো। এছাড়াও এর ওপরে জায়গা আছে যেখানে আমরা লাগেজ রাখতে পারি। এই যে ছোট্ট মতো জায়গা রয়েছে ছোটোখাটো লাগেজ রাখার জন্য, এবং এর আশেপাশে পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। উইন্ডোটা স্লাইডিং। অন টাইম 5:45 আমাদের গাড়িটা ছেড়ে বেরিয়ে এলো। প্রত্যেক উইন্ডোর নিচে এরকম জল রাখার একটা ক্ল্যাম্প দেওয়া ছিল। এর মধ্যে জলটা রেখে দিলাম, কারণ উঠেই আমাদের জল দেওয়া হয়েছিল। ট্রেনটার গতিবেগ প্রায় 20 থেকে 25 কিলোমিটার ছিল। আলো ফুটতেই চোখে পড়ল পাহাড়ের সেই অপরূপ দৃশ্যগুলো, এবং ট্রেনটা আমাদের শহর, গ্রাম, এমনকি পাহাড়ের ওপর দিয়েও দৌড়ে চললো আমাদের গন্তব্যের দিকে। 6:10-15 নাগাদ আমাদের টিফিন দিয়ে দেওয়া হলো, অর্থাৎ ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। শিবালিকের এটা একটা বৈশিষ্ট্য। এর মধ্যে আমরা 2টো প্লেট নিয়েছিলাম, একটা ভেজ একটা ননভেজ। ননভেজের মধ্যে একটা অমলেট ছিল, আর ভেজের মধ্যে 2টো চপ ছিল, এবং কাঁচা লঙ্কা সঙ্গে ব্রেড বাটারও ছিল। আমরা যদিও ঠান্ডা হয়ে গেছিলো, তবুও খাবারগুলো বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে বাইরের দিকে চোখ পড়তেই দেখলাম একটা স্টেশন যাচ্ছে, যার নাম গুমান। শিবালিক মাত্র 2টো স্টেশনেই দাঁড়ায়, এই কারণে এইসব স্টেশনগুলো পার হয়ে গেল, কিন্তু আমাদের ট্রেন একটাতেও দাঁড়ালো না।
এই সেই কালকা সিমলা হয়ে যেই রাস্তা দিয়ে সব গাড়িগুলো কালকা থেকে সিমলা যায় বা সিমলা থেকে কালকা আসে। দেখুন বড় বড় বাস যাওয়া আসা করছে এই রাস্তা দিয়ে। রাস্তাগুলো খুব সুন্দর। অপরূপ মনোমুগ্ধকর এই প্রাকৃতিক শোভা যতটা আমার এই ছোট ক্যামেরায় ধরা পড়ল তা আপনাদের দেখালাম। সত্যি অকল্পনীয়, দারুণ। এই রকম ছোট বড় প্রচুর শহরকে পেছনে ফেলে আমরা চললাম আমাদের গন্তব্য সিমলার দিকে। আমরা আস্তে আস্তে একটা স্টেশনের দিকে আসছি, যেটার নাম হচ্ছে কোটি। এই দেখুন সামনেই আসছে কোটি স্টেশনটা। এখানকার স্টেশনগুলো সত্যি মনোমুগ্ধকর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই কোটি স্টেশন যদিও আমাদের ট্রেন দাঁড়াবে না, কারণ শিবালিকে মাত্র 2 থেকে 3টে স্টেশনই দাঁড়ায় আমার জানা আছে। তো এই দেখুন কোটি স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছি। কত সুন্দর এই স্টেশনগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও লোকজনের সমাগম আমাদের লোকাল স্টেশনের মতো থাকে না, এই কারণে বেশি পরিষ্কার। এখানে কোনো লোকই দেখতে পেলাম না, শুধুমাত্র 2জন রেলকর্মীকেই আমরা দেখতে পেয়েছি। এই দেখুন 2জন রেলকর্মী। তারপরেই আমরা এই স্টেশন পেরিয়েই আমরা ঢুকে গেলাম একটা টানেলে, 10 নম্বর টানেল। আমাদের অদূরে পাহাড়ের চূড়ায় সূর্যি মামার দেখা সত্যি লোভনীয় দৃশ্য। আমি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি ভাল লাগছিল। শিবালিকের প্রথম স্টপেজে এসে আমরা পৌঁছালাম। এটা হচ্ছে ধর্মপুর, হিমাচল। তো স্টেশনটা সত্যি খুব সুন্দর। এখানে একটা ছোট্ট পোস্টার দেখলাম যে প্ল্যাটফর্ম টিকিট 10 টাকা, এবং যদি তা না কাটেন তাহলে তাকে 250 টাকা ফাইন দিতে হবে। এই দেখুন ধর্মপুর হিমাচলের বোর্ড। এইখানটা এই স্টেশনটা জাঁকজমক এই কারণে বলছি, এই যে সামনে যে দোকানটা দেখছেন, এই দোকানে সব কিছু পাবেন। যারা ধরুন জল ফল কিনতে চান, চা কফি স্ন্যাক্স এভরিথিং আপনারা পাবেন, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। এই স্টেশনে মাত্র 5 মিনিটের জন্য ট্রেনটি দাঁড়ায়, তবে 2 মিনিট পর থেকেই ট্রেনটি আওয়াজ করা শুরু করলো, অর্থাৎ তারা হর্ন দিল গাড়ি ছেড়ে দেওয়ার জন্য। স্টেশন থেকে কিনে নিয়েছিলাম একটা ছোট্ট চায়ের কাপ, যে চাটা খেতে খেতে বাকি জার্নিটা শুরু করলাম। এরপরেই একটা বড় কেভ আছে, সেই কেভটা পার করলেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন আসবে। এই দেখুন আমরা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি, সব থেকে লম্বা কেভ। কেভ থেকে বেরিয়েই আমার চোখে পড়লো বারং স্টেশন। এই হচ্ছে সেই বারং স্টেশন, যেখানে আমাদের ট্রেনটি আবার থেমেছে, এবং এই স্টপেজেও দাঁড়ায় শিবালিক। এর মধ্যে স্টেশনের মধ্যে এই স্টেশনে একটি ফলকনামা দেখতে পেলাম, যার মধ্যে এই ট্রেনের ইতিবৃত্ত লেখা রয়েছে। যেমন ধরুন টোটাল 96 কিলোমিটার রাস্তা, কালকা সিমলা রেলওয়েজের কবে তৈরি হয়েছিল, মানে 1908 সাল দেখলাম, এবং 10ই জুলাই 2009 সালে এটা হয়েছিল। 102টো টানেল রয়েছে এর মধ্যে, এবং টোটাল এই যে আমরা কেভটা বলছিলাম লম্বা, সেই কেভটা পেরোতে মানে টোটাল 1143 মিটার লম্বা ছিল। ওই কেভটা সব থেকে বড় কেভ ছিল।
ঠিক 5 মিনিট পরেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল বাং স্টেশন থেকে। আবার জার্নি শুরু হয়ে গেল। এর পরের গন্তব্য সিমলা, যেখানে আমরা পৌঁছানোর জন্য ট্রেনে উঠেছি। চলুন এরপরে সিমলায় দেখা হবে। পাঁচ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম সিমলা। সেই সিমলা স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনটি দেখার মতো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব অল্প সংখ্যকই লোক ছিল। কিছু জিআরপি ছিল এবং তারপরে আমাদের ট্রেনটা যেখানে দাঁড়ালো সেখানে কিছু লোকও দেখতে পেলাম। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা দেখলেন তাদেরকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, আর সঙ্গে বেশ কিছু শেয়ার করে দেবেন যাতে আপনার পরিচিতরা এই ভিডিওটি দেখতে পায়।